সব টাইপের প্রবলেম করিয়ে দেব। দেখো, দেখো এই যে এখানে যে প্রবলেমগুলো লেখা আছে, এই প্রবলেমগুলো ভালো প্রবলেম, আর এই প্রবলেমগুলোই আমরা ট্রাই করব। দেখো, এই প্রবলেমগুলো ভালো প্রবলেম, এই প্রবলেমগুলোই আমরা ট্রাই করব। আচ্ছা, আচ্ছা দেখো, ফার্স্ট প্রবলেমটা কি বলেছে। অ্যাকচুয়ালি আমাদের পাঁচের প্রবলেমটা ইম্পর্টেন্ট, চারের প্রবলেমটা অতটা ইম্পর্টেন্ট নয়। কি বললাম? চারের প্রবলেমটা অতটা ইম্পর্টেন্ট নয়। ওকে, কি বলেছে? এ স্কুটার ওয়েইং, মাস বলে দিয়েছে 150 কেজি, ওয়েইং কেজি টুগেদার উইথ ইটস রাইডার মুভিং অ্যাট ভেলোসিটি বলে দিয়েছে। আচ্ছা, 36, এটা কত দিয়ে গুণ করবো বলো তো? 5/18। তার মানে কত হচ্ছে? এত টু টেক এ টার্ন অফ রেডিয়াস আর বলে দিয়েছে 30 মিটার। হোয়াট হরাইজেন্টাল ফোর্স অন দ্য স্কুটার ইজ নিডেড টু মেক দ্য টার্ন পসিবল? মানে ট্রুলি স্পিকিং, এইখানে যদি ওই আহ, ওর নাম হচ্ছে স্কুটারটা এইরকম টার্ন নেয়, দেখো, তাহলে কত হরাইজেন্টাল ফোর্স রিকোয়ার? দেখো, যখন ও টার্ন নেবে তাহলে বাইরের দিকে mv²/r, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবে, তাই তো? সেইটাকে ব্যালেন্স করার জন্য এই ডিরেকশনে আমাকে একটা ফোর্স দিতে হবে। সেই ফোর্সটা আর এই ফোর্সটা ইকুয়াল হবে, যার কারণে এই পার্টিকেলটা না এই দিকে যেতে পারবে না এই দিকে যেতে পারবে। তাহলে ফোর্সের ভ্যালু কত হবে বলো? mv²/r। দেখো, এম দিয়ে দিয়েছে, ভি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে, মানে 150 ইন্টু 30² বাই আর হচ্ছে 30, 3×15 = 45। স্যার v = 10 আছে। ও আই এম সরি, আমি তাই বলছি, কোথায় গন্ডগোল করলাম। 10² বাই 30, তার মানে 3×5 500 নিউটন। দেখো, 500 নিউটন। ওকে, আচ্ছা, এবার এইটা গেল ফার্স্ট। এইবার মানে তারপরে আমার যেটা দরকার সেটা হচ্ছে পাঁচের প্রবলেমটা। If স্যার the horizontal force needed for the turn in the previous problem is to supplied by the normal force by the road, what would be the proper angle of banking? এই যে, তার মানে, উম, বলো স্যার বলো বলো। স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আপনি ডায়াগ্রামটা এক্সপ্লেন করে দিতে পারবেন আপনি কি এঁকেছেন? দেখা করছি, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট। দেখো, এইভাবে স্কুটারটা মুভ করছে, তার মানে টার্ন নেওয়ার জন্য, ও টার্ন নেওয়ার জন্য সেন্ট্রিফিউগাল ফোর্স এইটা লাগবে। এইটা কে ব্যালেন্স করছে? এফ দিয়ে ব্যালেন্স করছে। দেখো, এইটা কে ব্যালেন্স করছে? এফ দিয়ে ব্যালেন্স করছে, ঠিক কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, এবার পরের প্রবলেমটা দেখো। পরের প্রবলেম বলেছে, ইফ দ্য হরাইজন্টাল ফোর্স ইজ নিডেড টু প্রিভিয়াস প্রবলেম ইজ টু বি সাপ্লাই বাই দ্য নর্মাল রিয়াকশন। তার মানে এইরকম যদি কারটা হয়, দেখো এইরকম যদি কারটা হয়, ওই ব্যাংকিং অফ রোডেরই ফান্ডা, একদম একদম। আর কারটাই ভেতর দিকে যাচ্ছে, তাই তো? তাহলে এই ডিরেকশনে লাগছে mv²/r, যেটার ভ্যালু হচ্ছে 500 নিউটন। সেইটাকে ব্যালেন্স করবে এই ডিরেকশনে এন, দেখো তার এই কম্পোনেন্টটা, এইটা থিটা হলে, দেখো এইটা থিটা হলে এইটাও থিটা, এইটা থিটা হলে এইটা থিটা, তার মানে এইদিকে হবে এন সাইন থিটা। তার মানে এই এন সাইন থিটা হবে 500 নিউটন, রাইট? এন সাইন থিটা হবে 500 নিউটন। কি বার করতে বলেছে বলতো? ইফ দ্য হরাইজন্টাল প্রিভিয়াস প্রবলেম ইজ টু বি সাপ্লাই, প্রপার অ্যাঙ্গেল, আচ্ছা অ্যাঙ্গেল। আর তখন
আমি যদি এইদিকে এমজি করি, তাহলে এর এই ডিরেকশনে হবে এমজি কস থিটা। দেখো এই ডিরেকশনে হবে না, এই ডিরেকশনে এমজি কস থিটার দরকারই নেই। আবার এর এই ডিরেকশনে হবে এন কস থিটা। এবার এন কস থিটাটাকে ব্যালেন্স করছে এমজি, এন কস থিটাটাকে ব্যালেন্স করছে এমজি। এমজি মানে হচ্ছে 150। এবার বলো এইটাকে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে আমার ট্যান থিটা আসবে। এই ট্যান থিটা কি আসছে বলো তো? 150 তো। হুম, ও এই আসবে এমজি তো, ট্যান থিটা আসছে 1/3, মানে থিটা আসবে ট্যান ইনভার্স 1/3। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। স্যার, বলো। স্যার স্যার বলছি যে এখানে এমজি কস থিটা ইকুয়ালস টু এন করে ওখানে ভ্যালু পুট করেও তো করা যায়। একদম 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 একদম। ওকে, তাহলে 4 5 হয়ে গেল। বেসিক্যালি আমাদের 5-এরটা দরকার ছিল। এরপরে চলে যাব আমরা 12টায়। বারোটায় আচ্ছা দেখো, দেখো 12-র প্রবলেমটা কি বলেছে। 12-র প্রবলেমটা বলেছে এরকম একটা ডিস্ক আছে। A mosquito is sitting on a record disk, rotating on a turning table 33 1/3 revolution per minute। ওরে বাবা, দেখো আমি এখানেই ক্যালকুলেট করছি। আচ্ছা এইটা মানে বলো তো, এইটা মানে 100/3 না, রেভলিউশন আরপিএম। বলো তো 100/3 ইন্টু 60 করলে কি হয়, আরপিএস হয়। দেখো আরপিএস হয়। স্যার আচ্ছা 60টা তো নিউমারেটরে মাল্টিপ্লাই হবে। আহ, না, 1 মিনিটে। ও না না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ। এবার দাঁড়াও, যদি আমি ওমেগার কথা বলি, দেখো ওমেগা, ওমেগা হবে মানে র্যাড পার সেকেন্ড। তার মানে একটা রিভলিউশনে এতবার ঘুরে, তাহলে একবার ঘুরলে 2 পাই হয়, তাহলে এতবার ঘুরলে 100/3 ইন্টু 60 ইন্টু 2 পাই। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। এখান থেকে একটা জিরো কাটলো, 2 কাটলো, এই 3 হলো। তার মানে বলো তো এটা কি 10π/9? দেখো, দেখো 10π/9। আচ্ছা এবার কি বলেছে দেখো, এবার বলেছে দ্য ডিস্টেন্স অফ দ্য মসকুইটো ফ্রম দ্য সেন্টার অফ দ্য টার্ন টেবিল ইজ 10 সেন্টিমিটার। এখান থেকে এটা 10 সেন্টিমিটার, এখানে মসকুইটোটা রয়েছে। শো দ্যাট দ্য ফ্রিকশন কোএফিশিয়েন্ট বিটুইন দ্য রেকর্ড এন্ড দ্য মসকুইটো ইজ গ্রেটার দ্যান পাই স্কোয়ার 81। আচ্ছা টেক জি। এবার দেখো এই যে মসকুইটোটা ঘুরছে, এই যে মসকুইটোটা ঘুরছে কততে ঘুরছে, ওমেগা দিয়ে। তাহলে এর এই দিকে এম ওমেগা স্কোয়ার আর, আর মানে হচ্ছে এই রেডিয়াস, এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা বাইরের দিকে দিচ্ছে। তাহলে ভেতরের দিকে একে যদি আটকে রাখতে হয়, তাহলে উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স দেবে। দেখো দেখো দেখো, ফ্রিকশনাল ফোর্স দেবে, দেবে কি দেবে না? তার মানে এটা স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এইবার আমরা কি স্ট্যাটিক জানি? ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? না, কেন কাইনেটিক ফ্রিকশন হবে ডিয়ার? দেখো না, শো দ্যাট দ্য ফ্রিকশন কোএফিশিয়েন্ট মানে মসকুইটোটা এর সাথে সাথে যদি ঘোরে, এর সাথে যদি যদি ঘোরে, তাহলে এই বরাবর, এই লাইন বরাবর তো মুভ করছে না, তাহলে তো এই লাইন বরাবর আমার। আচ্ছা স্যার, বুঝে গেছি বুঝে গেছি। আচ্ছা এবার এইটা হবে এম। এবার এফ এল হচ্ছে মিউ এম জি, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। আর এফএস আর এফএল এর মধ্যে, বলো এফএস আর এফএল এর মধ্যে কি রিলেশন, এইটা রিলেশন। তাহলে এখানে আমি লিখছি এম ওমেগা স্কোয়ার আর, আর এইখানে লিখছি হুম,
এফ এল তো, হ্যাঁ ঠিকই আছে, মিউ এম জি। এই যে দেখো, এইটা তো আমার লিমিটিং ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে রিলেশন। এম এম কাটছে, দেখো এম এম কাটছে, তাহলে এখান থেকে কি বার করতে বলেছে? মিউ বার করতে বলেছে, দুর্দান্ত। দেখো মিউ বার করতে বলেছে, তাহলে মিউ, এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, আর হচ্ছে 0.1 ইন্টু 10 পাই/9 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 10। এটা করলে দেখো আসছে π²/81, π²/81। দেখো, হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? প্রবলেমটা কি বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 15, 17, 18। 15, 15 করতে গেলে আমাদের 14টা লাগবে। আচ্ছা, এইখানে না, হুম, আচ্ছা, আগামী দিন নিউটনস ল হোমওয়ার্ক, এই সিভি নিউটনস ল হোমওয়ার্ক আমরা যতটা করেছিলাম তার পরেরটা শেষ করব, নেক্সট দিন পুরোটাই শেষ করে দেব, আবার পরপর রোটেশন হবে। নিউটনস ল ফুল শেষ করব, ফ্রিকশন ফুল শেষ করব, আর এই যে সার্কুলার মোশন এন্ড ডায়নামিক্স শেষ করব। আচ্ছা দেখো কি বলেছে, a bob of a simple pendulum of length L has a mass atto and speed atto at the lowest point of its path. Find the tension in the string at that point. খুব ইজি। এইদিকে ও ভি ভেলোসিটি দিয়ে যাচ্ছে, নিচের দিকে এমজি, ওপর দিকে টেনশন টি। দেখো এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ওপর দিকে টেনশন টি, নিচের দিকে এমজি, আর নিচের দিকে mv²/r, সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r, আর মানে এখানে এল লেন্থ। দেখো, তার মানে এই টোটাল জিনিসটা এই বরাবর কোনো মুভ করছে না বা এই বরাবর কোনো অ্যাক্সেলারেশন নেই। তাহলে আমি লিখতে পারি টি ইকুয়াল টু mg প্লাস mv²/l। এটা আমি কিন্তু 14টা করছি, তারপরে 15টায় আসছি। এবার 14টায় যদি করি, দেখো ডেটা যা দেওয়া আছে, এম বলেছে 100 গ্রাম, মানে 1/10 কেজি, জি 10, না এটা 9.8 ধরতে হবে, এখানে কিছু বলে দেয়নি যেহেতু। আচ্ছা, এম আবার 1/10, v² হচ্ছে 1.4 হোল স্কোয়ার, আর এল হচ্ছে 1 মিটার। তোমরা কেউ আমাকে ক্যালকুলেট করে বলো তো এটা কত আসছে? বলো কত আসছে, ক্যালকুলেট করে বলো জলদি। এই সোহম, পূর্বায়নের কি হলো? স্যার আমি জানি না তো, আমাকে কিছু বলেনি। ওকে, অনেকেই জয়েন করেনি, অভিনব জয়েন করেনি। ওকে, এইটা তোমরা একবার একটু ক্যালকুলেট করে বলো কত আসছে, জলদি বলো। স্যার 1.176। 1.176। আচ্ছা, এবার এটাই আনসার ডিয়ার, এটাই আনসার। আমি জানি না আনসারে কি আছে, 14 তো একবার দেখে নিচ্ছি। 1.2 অ্যাবসলিউটলি। এবার দেখো 15টায় কি বলেছে, 15টায় বলেছে সাপোজ দ্য বব অফ দ্য প্রিভিয়াস 1.176 মানে এরকম 1.2 মানে এরকম এরকম মানে যদি একটা সিগনিফিকেন্ট ফিগার নামিয়ে নেবো। হ্যাঁ 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 ঠিক আছে, এটা এটাকে সিগনিফিকেন্ট ফিগারে আনলে এটাই আসবে ডিয়ার। ও হ্যাঁ 9.8 আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। এবার দেখো,
Suppose the bob of the previous problem has a speed of 1.4 meter per second when the string makes an angle 0.2 radian with the vertical. তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি সার্কুলার ডায়নামিক্সে যা করেছি একদম ডিটো পরপর পরপর একই রকম একই সিকোয়েন্সে ফলো হচ্ছে। দেখো এইটা যখন থিটা, তখন মানে সেকেন্ড প্রবলেমটা, এটা আমি বলতে পারি 14 প্রবলেমটা, এটা 15 প্রবলেমটা। Suppose the bob of the previous problem has a speed of 1.4 meter per second when the string makes an angle 0.2 radian with the vertical. এইটা এর ভেলোসিটি তখন ওই 1.4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার দেখো এই সিচুয়েশনে এইদিকে এমজি, এইটা থিটা হলে এইটাও থিটা, তাহলে এইদিকে কি হবে এমজি জি cos theta। কস থিটা, এইদিকে কি হবে এমজি কস থিটা। এইদিকে কি টেনশন আর এইদিকে কি সেন্ট্রিফিউগাল ফোর্স, এম ভি স্কোয়ার বাই এল। তাহলে আমি লিখতে পারি টেনশন টেনশন ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল প্লাস এম জি কস থিটা। দেখো এটা লিখতে পারি, এটা আমি সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে করলাম, মানে অ্যাজ ইফ এই বডিটার এইদিকে অ্যাক্সেলারেশন 0। এইবার ও এই যে ইউ ক্যান ইউজ এই কনসেপ্টটা নিতে বলেছে, থিটাটা স্মল, কারণ রেডিয়ান্ট এইখানে রেডিয়ানটা খুব স্মল বলেছে। যাই হোক, এবার দেখো, এবার আমি ভ্যালু পুট করে দিচ্ছি 0.1 ইন্টু 1.4 হোল স্কোয়ার L1 প্লাস M 0.1 ইন্টু 9.8। এইবার কস থিটার জায়গায় 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2, এই থিটাটা রেডিয়ানে। এবার এইটা তোমাদের একটু ক্যালকুলেট করতে হবে, 0.1 ইন্টু 1.4, খুব ইজি ইজি প্রবলেম দিয়ে শুরু হচ্ছে, প্লাস এরপরে সুন্দর প্রবলেমে যাব 0.1 ইন্টু 9.8, 1 মাইনাস দেখো থিটা মানে হচ্ছে 0.2 হোল স্কোয়ার বাই 2। দেখো এইটা কত আসছে সেটা আমাকে ক্যালকুলেট করে বলো, এইটা কত আসছে সেইটা আমাকে ক্যালকুলেট করে বলো। চার 5 12 14 15, তোমরা সবাই এইটা কত আসছে ক্যালকুলেট করে বলো। স্যার হ্যাঁ বলো। স্যার একবার ওই আপনার সেন্ট্রিফিউগাল ফোর্সটা এই দিকে কেন হলো একবার এক্সপ্লেন করবেন? একদম, আমি কি বলেছি, সেন্ট্রিফিউগাল ফোর্সটা হবে, ধরো এই এই একটা পয়েন্ট, এই পয়েন্টকে সেন্টার করে একটি পার্টিকেল যদি এই রকম ঘোরে, তাহলে আউটওয়ার্ড দিকে অলওয়েজ এম ভি স্কোয়ার বাই আর হবে সেন্ট্রিফিউগাল ফোর্স, যদি এটা আর হয় আর এর ভেলোসিটি ভি হয়, আউটওয়ার্ড দিকে অলওয়েজ সেন্ট্রিফিউগাল ফোর্সটা আউটওয়ার্ড দিকে হবে। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা ক্যালকুলেট করলে কত আসছে আমাকে একটু ক্যালকুলেট করে জানাও। এইটা ক্যালকুলেট করে কত আসছে আমাকে ক্যালকুলেট করে জানাও। দিশা, হ্যাঁ স্যার। প্রবলেম গুলো ট্রাই করেছিলে? হ্যাঁ স্যার করছিলাম। স্যার আমার হ্যাঁ, এটা 1.156 এসছে। ভেরি গুড, 1.156। বাহ বাহ, হ্যাঁ ঠিক আছে, যা আসবে আসবে।
তার মানে এইটাকে আমি অলমোস্ট এরকম লিখতে পারি 1.16 নিউটন। 15 দেখো 1.16 নিউটন। ওকে, আচ্ছা 17 প্রবলেমটা বেশ ভালো প্রবলেম। ইনফ্যাক্ট আমাদের কিন্তু এইবারে প্রবলেম মানে ভালো প্রবলেম শুরু হয়ে গেল। আবার বলছি, আমাদের কিন্তু এইবারে ভালো প্রবলেম শুরু হয়ে গেল। 17 প্রবলেমটা কি বলেছে দেখো, এ পারসন স্ট্যান্ডিং অন এ স্প্রিং ব্যালেন্স অ্যাট ইকুয়েটার। স্যার রিডিং বেড়ে যাবে না? দেখছি ভাই, এ পারসন স্ট্যান্ডস অন আ স্প্রিং ব্যালেন্স অ্যাট ইকুয়েটার, ঠিক আছে। এইটা ধরো সেন্টার, এটা ইকুয়েটারটা, এখানে বেটা দাঁড়িয়ে আছে। এবার এইখানে একটা স্প্রিং ব্যালেন্স রয়েছে আর তার ওপরে এই হুলোটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার উম, উম, এরকম এইটা ওমেগা দিয়ে ঘুরছে, দেখো এইটা ওমেগা দিয়ে ঘুরছে, ঠিক। এবার দেখো, আমি যদি এই ম্যানটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই ম্যানটার দেখো, এবার এই ডিরেকশনে এমজি কাজ করবে, এটা কি বুঝতে পেরেছো? আরে ভাই, তোমাদের কারোর কি মনে হচ্ছে এমজি এই ডিরেকশনে কাজ করবে? না, কারণ দেখো এইটা সেন্টার, রাইট? তাহলে এমজি এই ডিরেকশনে কাজ করবে। ওকে, এবার এই ডিরেকশনে কাজ করবে নর্মাল রিয়াকশন। আর এ যদি ওমেগা দিয়ে ঘোরে, তাহলে আউটওয়ার্ড দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবে এম ওমেগা স্কোয়ার রেডিয়াস ধরো আর, এম ওমেগা স্কোয়ার আর, তাহলে এইদিকে লাগবে এম ওমেগা স্কোয়ার আর। তার মানে বলতো এন প্লাস এম ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু এমজি। এখান থেকে এন আসছে এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। এবার দাঁড়াও একটা মিনিট, হ্যালো, সেটা তো বলতে পারবো না রিয়া। আচ্ছা তুমি গ্রুপে একবার লেখো তো, মিটিংটা কেউ শেয়ার করে দেবে, মিটিং লিঙ্কটা, ঠিক আছে? আমিও বাকিদের বলে দিচ্ছি। হুম। এই তোমরা কেউ একটু মিটিং লিঙ্কটা শেয়ার করো না, একজন জয়েন হতে পারছে না, কেন হতে পারছে না আমি বুঝতে পারছি না। স্যার কি গ্রুপে? হ্যাঁ গ্রুপে। হ্যাঁ স্যার, দিয়ে দিচ্ছি। না মিটিং আইডি না, আহ, হ্যাঁ মিটিং আইডি দিয়েছো দিয়েছো ঠিকই করেছো, মিটিং আইডি দিয়েছো ঠিকই করেছো, মিটিং আইডি দিয়ে দাও। হুম। উফ, চলো। আচ্ছা এবার বলো তো এই যে স্প্রিং ব্যালেন্সের ওপরে এই এন আমি যদি স্প্রিং ব্যালেন্সের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে এর ওপরে এই এনটা কাজ করছে। তাহলে স্প্রিং ব্যালেন্স কি করবে, এই এনটাকে জি দিয়ে ডিভাইড করে এর রিডিংটা দেখাবে, জি দিয়ে ডিভাইড করে এর রিডিংটা দেখাবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এইবার কি বলেছে দেখো, বলেছে বাই হোয়াট ফ্র্যাকশন ইজ দ্য ব্যালেন্স রিডিং লেস দ্যান হিজ ট্রু ওয়েট। এবার শোনো, ট্রু ওয়েট এমজি, ব্যালেন্স দেখাচ্ছে এন, এইটা হচ্ছে কতটা লেস দেখাচ্ছে। এবার বলেছে হোয়াট ফ্র্যাকশন, কত ফ্র্যাকশন, তাহলে এটা ট্রু ওয়েট দিয়ে ডিভাইড হবে। দেখো এইটা হবে ট্রু ওয়েট দিয়ে ডিভাইড হবে, দেখো এত ফ্র্যাকশন, দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো এইটা ট্রু ওয়েট, যেমন এরারে কি ছিল মনে আছে, এরারে কি ছিল মনে আছে? হ্যালো, এরারে 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 কি ছিল মনে আছে? আরে এরার যখন আমরা ক্যালকুলেট করেছিলাম এরার, তখন পার্সেন্টেজ এরার ছিল ট্রু ভ্যালু, ধরো ট্রু ভ্যালু, ভি ট্রু ভ্যালু মাইনাস ভি মেজার্ড ভ্যালু বাই ভি ট্রু ভ্যালু। তার মানে এটা তো বেসিক্যালি ফ্র্যাকশন, এর সাথে আমরা 100 গুণ করেই তো আমরা পার্সেন্টেজ এরার পেয়েছিলাম।
তার মানে ফ্র্যাকশনটা বুঝতে পারছো, এটা ট্রু ওয়েট, এটা যেটা রিডিং করছে তার মানে এটা হচ্ছে কম রিডিং করছে, ডিভাইডেড বাই এমজি। এবার দেখো এমজি মাইনাস এন এর ভ্যালু, এমজি মাইনাস এমভি স্কোয়ার বাই আর, এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ডিভাইডেড বাই এমজি। দেখো তো এখান থেকে তোমাদের ভ্যালু আসবে, জি কাটলো, ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর বাই জি আসবে তো স্যার। ওমেগা স্কোয়ার আর বাই জি আসবে একদম। এবার দেখো ওমেগা, আচ্ছা জি, জি কি টেন ফেন কিছু ধরতে বলেছে? ও না, টেন না ধরলে তো খুব চাপ হয়ে যাবে, দেখছি। আচ্ছা জি আমি টেন ধরছি, বলো তো আর কত? আর হচ্ছে 6400, 6400 ইন্টু 10⁻³ আর ওমেগা মানে কত বলো তো? দেখো আর্থ মানে 2 পাই ঘোরে 24 ঘন্টায়, 24, রাইট? 2 পাই ঘোরে 24 ঘন্টায়, 24 ঘন্টা মানে দেখো তো এত সেকেন্ড কিনা, তার মানে এখানে হবে 2 পাই ডিভাইডেড বাই 24 ইন্টু 3600 ওমেগা। ও এইটা স্কোয়ার আছে রে বাবা, ঠিক আছে। তোমরা এইটা আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসছে, এইটা ক্যালকুলেট করে বলো একটু কত আসছে রিয়া। এইটা একবার ক্যালকুলেট করে বলো কত আসে। এইটার একটা না, মানে এই পোর্শনটা আমি একসময় ক্যালকুলেট করে রেখেছিলাম, এইটা গ্র্যাভিটেশনে আমি ক্যালকুলেট করে রাখি, মনে থাকে না, 7 পয়েন্ট কিছু একটা হয়। এই বুঝতে পেরেছো ওমেগাটা আমি কি করে বার করলাম? টোটাল 2 পাই ঘোরে 24 ঘন্টায় মানে কত সেকেন্ডে, সেটাই তো ওমেগা। এই কেউ একটা বলো কত আসছে। কেউ একটা বলো কত আসছে। এই আসুস X00TD-টাকে রিনেম করো। স্যার আমি চিঠি লেখা। আচ্ছা একটু রিনেম করে নাও। কি করে করবো স্যার, কি করে করবো? আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও। এই আগে বলো তো এইটা এইটা কত আসছে, তোমরা একটু ক্যালকুলেট করে বলো, আর তারপরের পোর্শনটা পড়ো। If the speed of rotation, Earth's rotation is increased by such an amount that the balance reading is half the true reading. বাপরে, balance reading is half the true reading. ওকে, ঠিক আছে করা যাবে। এই দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, জলদি দেখো হ্যাঁ স্যার। এটা কত আসছে আনসার। স্যার 3.3 ইন্টু -3 আছে মানে 3.3 বাই 1000। 3.3। হ্যাঁ স্যার 3.3 বাই 1000। আচ্ছা 3.3/1000 মানে 10⁻³ তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা যদি এটা আমরা 9.8 নিতাম, আইডিয়ালি এটা 9.8 নিয়েই করার কথা, কেন জানো তো? এখানে বলে দেয়নি জি এর ভ্যালু 10 নিতে, এখানে বলে দেয়নি জি এর ভ্যালু 10 নিতে। যদি 9.8 নিতাম এটা হচ্ছে 10 নিলে হতো। আরে 9.8 নিলে কি হতো, তুমি 10 দিয়ে গুণ করো, 9.8 দিয়ে ডিভাইড করো, এইটাকে এই 10 দিয়ে গুণ করো আর 9.8 দিয়ে ডিভাইড করো। 3.3 কে 10 দিয়ে গুণ করো আর 9.8 দিয়ে ডিভাইড করো, কত আসছে? কত আসিতেছে, জলদি বলো জলদি বলো।
কি এত টাইম লাগছে? জলদি বলো। স্যার তাহলে 3.4/1000 আসছে। আনসার কত আছে? 3.5 আছে। ঠিক আছে, ঠিক আছে, এনাফ, এনাফ। আচ্ছা, এবার বিটা দেখো। বি কি বলেছে? বি পার্ট বলেছে, if the speed of the earth rotation is increased by such an amount that the balance reading is half the true weight। দেখো, এটা হচ্ছে ট্রু ওয়েট এর হাফ, এটা ব্যালেন্স রিডিং, mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, এই দুটো ইকুয়াল। তাহলে বলো তো, এইখান থেকে আমার ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু g/2 আসছে। এখান থেকে ওমেগা ইকুয়াল টু রুট g/2r আসছে। দেখো তো, এবার হ্যাঁ এখান স্যার। থেকে 10/2 ইন্টু 6400 ইন্টু 10⁻³ কারেক্ট। এইটা হচ্ছে ওমেগা, এত র্যাড পার সেকেন্ড, রাইট। এবার কি বলেছে? হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য ডে ইন দিস কেস। দেখো, তার মানে একদিনে, মানে টি টাইম পিরিয়ড হবে 2π/ওমেগা। দেখো, 2π ডিভাইডেড বাই ওমেগা। না ভাই, একটা কাজ করো, এখানে 10 নেবো না, 10 নিল তো আনসার মিলছে না দেখলাম। জি এর ভ্যালু 9.8 নাও, যেখানে যেখানে বলে দেবে না আমরা সব জায়গায় 9.8 নেবো ডিয়ার, 9.8 নাও। এবার ওমেগা দেখো, 2π আর নিচে ওমেগা, রুট 9.8, 2 ইন্টু 6400 ইন্টু 10⁻³ না, ভুল করলাম, 9, এটা তো ডিভাইড হচ্ছে, মানে ওপরে চলে যাবে। দ্যাট 2 ইন্টু 6400 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 9.8। ইনফ্যাক্ট এত সেকেন্ড আসবে, এত সেকেন্ড আসবে। আচ্ছা দেখো, এটা না ক্যালকুলেশন না করলেও মানে 2π 2 2 4.9। এবার দেখো এখানে 64, 64, দেখো তো আমি এটা লিখতে পারি কিনা। 64, এদিকে দুটো জিরো, তার মানে 10⁻5, আর নিচ থেকে একটা জিরো উপরে নিয়ে গেলাম, ইন্টু 10⁻6/49। তাহলে দেখো তো এইটা লিখতে পারি কিনা, 2π/7 ইন্টু 8, 1 2 3। দেখো, এত সেকেন্ড ডিভাইডেড বাই 3600, তার মানে টি হচ্ছে এত আওয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ দেখো, আমি একবার ওমেগা পেয়ে গেলে টাইম পিরিয়ড পেয়ে যাবো না, যে 2π ঘুরতে ওর কত টাইম লাগছে সেটাই ক্যালকুলেট করছি। এবার দেখো তো, এখানটায় যদি আমরা ক্যালকুলেট করি 1 2 1 2, আচ্ছা 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 80 ইন্টু 36। কেউ এটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে? অ্যাপ্রক্সিমেটলি আসবে, এক্সাক্ট ভ্যালু আসবে না। 3 3 12, দেখো কত আসছে। কত আসছে? স্যার 1.995 আসছে। ওকে, 1.995, ওকে, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 2 আওয়ার্স। 2 আওয়ার্স। আনসার কত আছে? এটা কত কত ছিল গো? হ্যাঁ, 2 আওয়ার্স, স্যার 17। নাম্বার বি। হ্যাঁ 17, ওকে। আচ্ছা, এইবার সাগ্নিক, এই প্রবলেমটা তুমি দিয়েছিলে, বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। যে আমাদের স্প্রিং ব্যালেন্স কত রিড করছে, কিভাবে রিড করছে? আচ্ছা, 18 প্রবলেমটা
আমি তোমাদের যে থিওরি করিয়েছি তার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন। কি বললাম? 18 প্রবলেমটা আমি তোমাদের যে থিওরি করিয়েছি তার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন। দেখো ইনফ্যাক্ট আগে এই প্রবলেমটা আমি ক্লাসে করাতাম। এই যে ব্যাংকিং অফ রোডে, দেখো ব্যাংকিং অফ রোডে আমি তোমাদের যা করিয়েছিলাম, এই যে মনে আছে কেস 1 কেস 2 ভি ম্যাক্স এর ভ্যালু আর এইটা ভি মিন এর ভ্যালু, তোমাদের ক্লাসেও করিয়েছি। এই যে দেখো হ্যাঁ এই সিবির 18 নম্বর প্রবলেমটা, এই যে আমি ক্লাসে করিয়ে দিই এটা, এই সিবির 18 নম্বর প্রবলেমটা ক্লাসে করিয়ে দিই। এই যে এইটাই দেখো এইখানে মনে পড়ছে, একদম ব্যাংকিং অফ রোডে একদম প্রথম থেকে আমি যা করিয়েছি। কি করিয়েছি? প্রথমে কি বলেছিলাম, যদি ফ্রিকশন না থাকে তাহলে কত ব্যাংক করতে হবে, সেইটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা না, ট্যান থিটার অ্যাঙ্গেলটা না, তাহলেই তো সেফ ভেলোসিটি যাবে ভি ইকুয়াল টু রুট আর জি। এবার এই প্রবলেমটা পড়ো। প্রবলেমটা বলেছে a turn of radius 20 meter is banked for a vehicle going at a speed 36 কিলোমিটার পার আওয়ার। মানে বলার বক্তব্য এইটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, রাইট? এই প্রথম যে সেন্টেন্সটা না, প্রথম সেন্টেন্সটা দেখো, এই যে প্রথম সেন্টেন্সটা, এই প্রথম সেন্টেন্সটাই বলে দিয়েছে যে কত ব্যাংকিংটা আছে। এবার দেখো মানে প্রথম সেন্টেন্সটা বলেছে যে ব্যাংকিংটা করা হয়েছে সেখানে উইদাউট ফ্রিকশন। ও যদি এই ভেলোসিটিতে যায়, দেখো এই ভেলোসিটিতে যায়, তাহলে রুট আর জি ট্যান থিটা লাগবে। তার মানে উইদাউট ফ্রিকশন সেফ ভেলোসিটি হবে রুট আর জি ট্যান থিটা। এবার কি কি বলে দিয়েছে? 10 বলে দিয়েছে, রুট আর বলে দিয়েছে, জি বলে দিয়েছে, ট্যান থিটা। ট্যান থিটা দেখো, ট্যান থিটা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, দেখো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এখান থেকে যদি আমি ট্যান থিটা বার করি তাহলে কি আসছে বলো তো? 100/20 ইন্টু 10 মানে হাফ আসছে ট্যান থিটা। দেখো ট্যান থিটা, তার মানে থিটা আসছে আমার ট্যান ইনভার্স 0.5। এটা আমার লাগবে না, শুধু এখান থেকে দেখো ট্যান থিটা এটা আসছে কিনা। আসছে। আচ্ছা, এরপরে কি বলেছে শোনো, এরপরে বলেছে ফ্রিকশন আছে। এই দেখো ফ্রিকশন আছে, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন আছে। সেটা কি? টায়ার আর রোডের মধ্যে কত বলো তো? টায়ার আর রোডের মধ্যে কত বলো তো? 0.4। দেখো টায়ার আর রোডের মধ্যে 0.4, তাহলে টায়ার আর রোডের মধ্যে যদি 0.4 হয়, আমি এইখান থেকে নিয়ে আসছি, এইটা ছিল ম্যাক্সিমাম ভ্যালু। কিভাবে ক্যালকুলেট করা হয়েছে আমি কিন্তু আর ক্যালকুলেট করলাম না। এইটা ছিল ম্যাক্সিমাম ভ্যালু দেখো, আর এইটা ছিল মিনিমাম ভ্যালু। দেখো এইখানে যদি আমি ডেটা পুট করে দিই তাহলেই কিন্তু আমার গেম ওভার। দেখো এইখানে যদি আমি ডেটা পুট করে দিই তাহলেই আমার গেম ওভার। কিরকম গেম ওভার দেখো, এইখানে সবাই দেখো এখন ফ্রিকশন আছে। ফ্রিকশন থাকলে একটা রেঞ্জ পাবো কি পাবো না? সেই রেঞ্জের থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা স্কিড করবে। সেই রেঞ্জের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা স্কিড করবে, আর যদি সেই রেঞ্জের থেকে কম হয় তাহলে ওটা স্লিপ করবে। তার মানে এই ম্যাক্সিমাম ভ্যালুর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে স্কিড করবে, মিনিমাম ভ্যালুর থেকে কম হলে স্লিপ করবে। এবার আমি এই ভি ম্যাক্স এর ভ্যালু যদি বার করি, এটাকে ইকুয়াল টু সাইন দিয়ে নিচ্ছি ওপর নিচে, আর জি মিউ। এবার দেখো আমি ওপর নিচে দুদিকেই কস থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। মানে আমার বলার বক্তব্য এরকম, আর জি মিউ কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এইটা করলে আসে রুট, এইটা এইটা কাটলে 1, এইটা এইটা কাটলে ট্যান থিটা, আর জি মিউ প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। এবার আমি ভ্যালু বসাচ্ছি, ভ্যালু বসাচ্ছি, আর 0 পয়েন্ট না, দেখো আর
20 মিটার ইন্টু 10 ইন্টু 0.4 প্লাস 0.5 হাফ বলে দিয়েছে, ডিভাইডেড বাই 1 মাইনাস 0.4 ইন্টু 0.5। কেউ একটা ক্যালকুলেট করে বলো এটা কত আসছে, কেউ একটা ক্যালকুলেট করে বলো এটা কত আসছে। এটা আমি আর করব না। দেখো এটা আমি আর করব না। স্যার আনসার 15। এটা এটা করলে কত আসে আমি জানি না, দেখো না কত কত আসে। 15 আসছে। স্যার একটু নামাবে স্যার জায়গাটা? একদম দাঁড়াও, এক্স্যাক্টলি 15 বেরোচ্ছে। হ্যাঁ স্যার। স্যার আমারও 15 এলো। আচ্ছা আসবেই 15 মিটার পার সেকেন্ড। বলো তো 15 মিটার পার সেকেন্ড মানে কত? তোমার ইয়ে কি বলে, কিলোমিটার পার আওয়ার। 15 মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার পার আওয়ার? 54। একদম। আচ্ছা এবার এবার এইটা কি মিনিমাম? এইটা তো মিনিমাম। এবার দেখো আমি মিনিমামেও একই জিনিস করছি, মিনিমামেও একই জিনিস করছি। এইটাকে আর এইটাকে কস থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, কস থিটা দিয়ে। তাহলে ভি মিন আসছে রুট আর জি ট্যান থিটা মাইনাস মিউ ডিভাইডেড বাই 1 প্লাস মিউ ট্যান থিটা। এবার তোমরা এই ভ্যালুটা ক্যালকুলেট করে বলো তো, সবকিছু তোমরা জানো। 20 10 ট্যান থিটা মানে 0.5 মাইনাস 0.4 ডিভাইডেড বাই দেখো তো কত আসছে। এটা কত মিটার পার সেকেন্ড আসছে সেটা বলো। স্যার অ্যাপ্রক্সিমেটলি 4। 4 মিটার পার সেকেন্ড, ওকে ঠিক আছে। এবার এটা কত কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার আসছে? স্যার 14.4। 14 পয়েন্ট 14.4। 4। হ্যাঁ ঠিক আছে। দেখো আশা করি মিলে যাবে, এটা 54 এটা 14.4। হ্যাঁ আমার মনে পড়ছে এরকমই হয়। এটা 14.7 আছে, এটা 54 আছে। ইটস ওকে, নো ইস্যু, ইটস ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক, নো প্রবলেম। কিন্তু আমি কিন্তু এই প্রবলেমটা করিনি। আমি কি করেছি জানো? জাস্ট ডেটা বসিয়েছি। আমি কি করেছি? জাস্ট ডেটা বসিয়েছি মাই ডিয়ার। এর পুরো থিওরি, আমি পুরো থিওরি তোমাদের ক্লাসে করিয়েছি। এই যে এইখান থেকে ডিয়ার, একদম প্রথম থেকে। যে এটার নাম হচ্ছে, যখন এখানে কি ছিল না, ফ্রিকশন ছিল না, সেই সময় কতটা ব্যাংক করতে হবে, সেখান থেকে তুমি থিটা পেয়ে যাবে, সেই ডেটাটা দেওয়া থাকবে। তারপরে ফ্রিকশন থাকলে কি ঘটনাটা ঘটবে, ওই যে স্লিপিং কন্ডিশন আর স্কিডিং কন্ডিশন, সেই কন্ডিশন থেকে তুমি এইটা পেয়ে যাবে। দেখো এই যে তোমার সামনে, তোমার সামনে পুরো ডেটাটা। ওকে আচ্ছা। আচ্ছা এবার আমাদের 19 20 21 এই প্রবলেমগুলো অত্যন্ত ভালো প্রবলেম। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। দেখো আচ্ছা 19, সতেরো 18 ডান। 19 থেকে 30 পর্যন্ত সব প্রবলেম অত্যন্ত কনসেপচুয়াল। কি বলেছে দেখো, আরে এইটা তো সেই প্রবলেম। স্যার ক্লাসে করিয়েছিলেন না? দেখো আমি ক্লাসে তোমার থিওরি তো সব করিয়েছি, ক্লাসে থিওরি তো সব করিয়েছি,
আচ্ছা দাঁড়াও, তোমরা একটু পড়ো যারা পড়োনি। তোমরা একটু পড়ো যারা পড়োনি। হ্যাঁ স্যার, আপনি তো এটা আমাদের ক্লাসে করিয়ে দিয়েছিলেন। মানে এক্স্যাক্টলি এটা নয়, কিন্তু লাইক হ্যাঁ মানে এটা হ্যাঁ কি হ্যাঁ, করে মানে ওই করতে কনসেপ্ট তো করিয়েই হ্যাঁ, দিয়েছি। ওই সেম জিনিসটা করেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই কারণে এইটা নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাবো না, শুধু আনসারটা বার করে দেখাবো যে আমি ঠিক করেছিলাম। দেখো, 20 প্রবলেমটাও আমি তোমাদের থিওরি করিয়ে দিয়েছিলাম, কিন্তু 20 প্রবলেমটা আমি অনেক কিছু বলতে হবে। 20 প্রবলেমটা দেখো, বলেছে মোটরসাইকেল has to move with constant speed on a overbridge with a form of a circular radius r and total length l। বলো তো এইটা করার সময় আমি বলেছিলাম কি, সেই যে স্পিড ব্রেকার না? হ্যালো, সেই স্পিড ব্রেকার না? ব্যাংকিং ব্যাংকিং বলো। ব্যাংকিং না, ব্যাংকিং না, এটা না না না, হ্যাঁ হ্যাঁ স্পিড ব্রেকার। করেছেন। এটা স্পিড ব্রেকার, হ্যাঁ হ্যাঁ। এবার এইখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে ক্যাপিটাল আর। দেখো, আর এইখান থেকে এইটুকু হচ্ছে আর, এই এল। আর লিখছি না, ওকে। এবার দাঁড়াও, এবার দেখো কি বলেছে, এ মোটরসাইকেল হ্যাজ টু মুভ উইথ কনস্ট্যান্ট স্পিড। এটা কি লক্ষ্য করেছো, কনস্ট্যান্ট স্পিড? আমি তোমাদের যে হেডিংটার আন্ডার করেছিলাম সেটা হচ্ছে মোশন অফ এ পার্টিকেল ইন এ ভার্টিক্যাল সার্কুলার পাথ। হ্যালো, ভার্টিক্যাল সার্কুলার পাথ, ঠিক? এবার দেখো, আমি নাম দিচ্ছি, এটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট একদম টপ মোস্ট পজিশন, আর এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। দেখো, a motorcycle has to move with a constant speed L on the overbridge which is in the form of a circular arc of radius suppose the motorcycle starts from the highest point। আচ্ছা, ও একদম হাইয়েস্ট পয়েন্ট থেকে স্টার্ট করছে। what can its maximum velocity be for which the contact with the road is not broken at highest point? দাঁড়াও, suppose the motorcycle starts from the highest point। আচ্ছা ঠিক আছে, এবার দেখো, আমি বললাম যে ও ম্যাক্সিমাম এখানে ভি ভেলোসিটি নিয়ে মুভ করতে পারে। তার জন্য দেখো, ম্যাক্সিমাম ও ভি ভেলোসিটি নিয়ে মুভ করতে পারে, তার জন্য এখানে ওর কন্ট্যাক্ট থাকবে এ পার্ট, এ পার্ট। তাহলে বলো তো, এ পার্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলে নিচের দিকে এমজি, নিচের দিকে এন, আর ওপরের দিকে এম ভি স্কোয়ার বাই আর। দেখো, এইবার আমি এখান থেকে লিখতে পারি এন প্লাস এম জি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তার মানে ভেবে দেখো, এখান থেকে আমার এই জিনিসটা আসবে এন ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। এবার আমি কি বলেছিলাম? ওহো, ভুল লিখেছি, না ঠিকই তো লিখেছি। এন, ওহো, এই কোথায় ভুল করেছি বলো তো? স্যার এনটা উপরের দিকে হবে। এন 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 তো উপরের দিকে হবে। হুম। ফ্রি বডি ডায়াগ্রামে ভুল করছি, এমজি নিচের দিকে, উপরের দিকে এন। এবার দেখো, এই পার্টিকেলটা যদি এইরকম গোল ঘোরার চেষ্টা করে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবে ওপরের দিকে, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে বলো তো, এন ইকুয়াল টু এন প্লাস এম ভি স্কোয়ার বাই আর হবে এমজি। তাহলে এখান থেকে আমার এন আসবে এমজি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। আমি বলেছিলাম এটা কনস্ট্যান্ট, তাই তো? তাহলে বলো তো, যদি ভি জিরো হয় তাহলে এন ইকুয়াল টু এমজি। এবার যদি ভি আস্তে আস্তে আমি বাড়াতে থাকি, একটা সময় হয়ে যাবে না এই টোটাল জিনিসটা জিরো হয়ে যাবে, তখন এন ইকুয়াল টু জিরো। এন ইকুয়াল টু জিরো হলেই ভি, এন ইকুয়াল টু জিরো হলেই তখন আর নো কন্ট্যাক্ট। আরে ভাই, এন ইকুয়াল টু জিরো মানেই নো কন্ট্যাক্ট। এই বলেছিলাম, সেই এই যে এরকম ভাবে এইটা যদি এই হয় তাহলে টিউ করে লাভ দেয়, বলেছিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে এন যদি জিরো হয়ে যায়, তাহলে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম জি। তাহলে এখান থেকে এটাকে যদি জিরো করি, তাহলে এইটা কেটে গেল, তাহলে ভি আসছে রুট আর জি। কি বার করতে বলেছে বলো তো? হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি? ইয়েস, প্রথম পার্টটা হয়ে গেল ম্যাক্সিমাম ভেলোসিটি। এইটাই আমি কি নাম বলেছিলাম মনে আছে? সেভ ভেলোসিটি। এবার বলেছে, ইফ দ্য মোটরসাইকেল গোজ অ্যাট স্পিড এত টাইমস দ্য ম্যাক্সিমাম ফাউন্ড ইন পার্ট এ, where will it lose the contact with the road? ওকে, আচ্ছা দেখো, তার মানে
এইটা আমার ফার্স্ট পার্টের আনসার। বি পার্টে বলছে ভেলোসিটি ইজ বেসিক্যালি রুট আর জি বাই টু। এই ভেলোসিটিতে যদি যায় তাহলে ও কোথায় কন্ট্যাক্টটা লুজ করবে? দেখো, আচ্ছা এবার দেখো, ও হাইয়েস্ট পয়েন্ট থেকে মুভ করা শুরু করেছে। দেখো, হাইয়েস্ট পয়েন্ট থেকে মুভ করা শুরু করেছে। কততে মুভ করা শুরু করেছে? বলো কততে মুভ করা শুরু করেছে? ভিতে মুভ করা শুরু করেছে। আমি ধরলাম এইখানে গিয়ে ও কন্ট্যাক্ট লুজ করবে, এইখানে গিয়ে। তখন আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। দেখো এই অ্যাঙ্গেলটা থিটা। আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে এমজি, দেখো নিচের দিকে এমজি, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, রাইট। এবার এই ডিরেকশনে নর্মাল রিয়াকশন কাজ করছে। কেউ বলতে পারবে তখন এর ভেলোসিটি এই ডিরেকশনে ভি, সেই ভিটা হচ্ছে এইটা। তোমরা আমাকে বলতে পারবে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোন দিকে লাগবে? 1 নাম্বার ডিরেকশন না 2 নাম্বার ডিরেকশন? সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোন ডিরেকশনে লাগবে? 1 নাম্বার না 2 নাম্বার? হ্যালো, সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোন ডিরেকশনে লাগবে, 1 না 2? শুনতে পাচ্ছি না ভাই। 2-এ লাগবে। কেন? আউটওয়ার্ড না? তাহলে আউটওয়ার্ডে যদি সেন্ট্রিফিউগাল, আউটওয়ার্ডে যদি সেন্ট্রিফিউগাল ফোর্সটা লাগে, তাহলে এই ডিরেকশনে কি হবে বলো তো? ভ্যালু কি কত হবে? এম ভি স্কোয়ার বাই আর। এবার আমি কি করলাম, এই একে দুটো ভাগে ভাগ করলাম, এই আর এই দিকে হবে এম জি কস থিটা। এবার কিছু ভুল বললে? আমি বললাম পারপেন্ডিকুলার এমজি সাইন থিটা হবে। রাইট। এবার এই বরাবর অ্যাক্সেলারেশন জিরো, অ্যাক্সেলারেশন জিরো। তাহলে বলো তো এম জি কস থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই বাই আর প্লাস এন। দেখো, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এন ইকুয়াল টু এম জি কস থিটা। এইবার আমাকে বার করতে বলেছে যে ও √2 টাইমস, এটা ভুল লিখেছি। দেখো এটা ভুল লিখেছি, এইটা হবে √2 টাইমস। তার মানে এখন আমার ভি হচ্ছে রুট আর জি বাই টু। এনিওয়ে, এবার কি বার করতে বলেছে? ইফ দ্য মোটরসাইকেল গোজ পার্টে ওয়্যার দ্য কন্ট্যাক্ট উইল লুজ দ্য কন্ট্যাক্ট। তাহলে বলো তো এই পয়েন্টে যদি কন্ট্যাক্টটা লুজ করে তাহলে এন এর ভ্যালু কত হবে? জিরো। জিরো। এন এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এখান থেকে আমাকে থিটা বার করতে হবে। এম এম কাটলো, এম। এবার ভি স্কোয়ার, ভি স্কোয়ার হচ্ছে আমি অলরেডি পেয়ে গেছি ভি, তার মানে আর জি বাই টু, আর জি বাই টু, নিচে আবার আর আছে, ইকুয়াল টু জি কস থিটা। তার মানে ভ্যালু কস থিটার ভ্যালু হাফ আসছে, কস থিটার ভ্যালু হাফ আসছে, থিটার ভ্যালু 60 ডিগ্রি। এটা সেকেন্ডটার আনসার, সি পার্ট। বন্ধুগণ সি পার্ট, সি পার্ট বলেছে হোয়াট ম্যাক্সিমাম ইউনিফর্ম স্পিড ক্যান ইট মেনটেন অন দ্য ব্রিজ ইফ ইট ডাজ নট লুজ কন্ট্যাক্ট এনিওয়্যার অন দ্য ব্রিজ? এনিওয়্যার অন দ্য ব্রিজ। আচ্ছা, হুম। এইবার দেখো, এটা খুব ভাইটাল কোয়েশ্চেন। দেখো এইটা আমার ব্রিজ, এইটা আমার ব্রিজ, এইখান থেকে এইটুকু এল, কারেক্ট। আর এইটা হচ্ছে আর। এবার দেখো, আমি এইটাকে 1 নাম্বার পয়েন্ট বলছি, টপমোস্ট পজিশন থেকে 2 নাম্বার পয়েন্ট বলছি, এইটাকে 3 নাম্বার পয়েন্ট বলছি। দেখো, এটা সব থেকে ভালো পয়েন্ট বা ভালো কোয়েশ্চেন এই এই জায়গাটায়। সেটা হচ্ছে হোয়াট ম্যাক্সিমাম ইউনিফর্ম স্পিড
ক্যান ইট মেনটেইন অন দ্য ব্রিজ ইফ ইট ডাজ নট লুজ কন্ট্যাক্ট এনিওয়্যার অন দ্য ব্রিজ। তার মানে এইখানে আমাকে বার করতে হবে কি জানো, যেটা ডেঞ্জারাস পয়েন্ট, যেটা সব থেকে ডেঞ্জারাস পয়েন্ট। দেখো যেটা সব থেকে ডেঞ্জারাস পয়েন্ট। এবার দেখো ও তো 2 থেকে শুরু করেছে, এবার 2 থেকে ও এই দিকে আসছে, এই দিকে আসছে। মন দিয়ে শোনো। আচ্ছা তোমরা কেউ বলতে পারবে এখানে ফ্রিকশন কাজ করছে কিনা, এখানে ফ্রিকশন কাজ করছে কিনা? হ্যালো, তোমরা কেউ বলতে পারবে এখানে ফ্রিকশন কাজ করছে কিনা? হ্যালো হ্যালো হ্যালো, কেউ বলতে পারবে এখানে ফ্রিকশনটা কাজ করছে কিনা? প্রিয়া বলতে পারবে ফ্রিকশন কাজ করছে কিনা? এখানে কিন্তু বলে দেয়নি কোথাও ফ্রিকশন, মানে ডাইরেক্টলি বলে দেয়নি কোথাও ফ্রিকশন কাজ করছে, কিন্তু ফ্রিকশন কাজ করছে। ফ্রিকশন স্যার কাজ, কিন্তু ইকুয়েশনে তো লিখিনি কিছু ওটার ঠিক ব্যাপারে। ঠিক, ফ্রিকশনের ব্যাপারে কিছু লিখিনি, কিন্তু তবু ফ্রিকশন কাজ করছে কেন শোনো। দেখো মন দিয়ে শোনো, যখন পার্টিকেলটা এইখানে এসছে তখন দেখো এইদিকে এমজি কস থিটা, বলো এইদিকে এমজি কস থিটা, আর এইদিকে কত এমজি সাইন থিটা। এইবার বলো তো এই এমজি সাইন থিটা এই মাস্টার কি বাড়াবে, এই মাস্টার কি বাড়াবে, কেউ বলতে পারবে? হ্যালো হ্যালো হ্যালো, এই মাস্টার কি বাড়াবে? এই মাস্টার অ্যাক্সেলারেশন বাড়াবে। কোন দিকে? ট্যানজেন্ট বরাবর, এই বরাবর, মানে এই বরাবর ওর, দেখো এই বরাবর যদি একটা ফোর্স থাকে তাহলে এই বরাবর একটা অ্যাক্সেলারেশন আসবে কি আসবে না? আসবে। বলতো এই বরাবর যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে বলতো এই ভিটা কি কনস্ট্যান্ট হবে না ভেরিয়েবল হবে? ভেরিয়েবল। তাহলে বলে দিয়েছে এটা কনস্ট্যান্ট, তার মানে এই ডিরেকশনে যে ফোর্সটা লাগছে না তাকে একটা কাউন্টার ব্যালেন্স করছে উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স। সেই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু আর এই এমজি সাইন থিটার ভ্যালু ইকুয়াল। তার জন্য এই যে ট্যানজেন্ট বরাবর, ট্যানজেন্ট বরাবর কোনো নেট ফোর্স কাজ করছে না। আবার বলছি, ট্যানজেন্ট বরাবর কোনো নেট ফোর্স কাজ করছে না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? ট্যানজেন্ট বরাবর কোনো নেট ফোর্স কাজ করছে না। দেখো ট্যানজেন্ট বরাবর যদি কোনো নেট ফোর্স না কাজ করে তাহলে এই ভেলোসিটিটা কনস্ট্যান্ট রয়েছে। তার মানে এই প্রবলেমে যখন বলে দিয়েছে যে মোটরসাইকেল মুভ উইথ আ কনস্ট্যান্ট স্পিড মানে ভার্টিক্যাল সার্কেলে যদি কনস্ট্যান্ট স্পিড নিয়ে মুভ করে সেখানে ফ্রিকশন থাকতেই হবে। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো বলো বলো, হ্যালো, বলো বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার। এইবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে, আচ্ছা এর পরের প্রবলেমটা আরো ভালো প্রবলেম, 20 প্রবলেমটা, না 20 না সরি, 21 এর প্রবলেমটা বোধহয়, না 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 22 এর প্রবলেমটা বোধহয়। এনিওয়ে ইনফ্যাক্ট এই যে 19, 20, 21, 22 এই 4টে প্রবলেম যদি আমরা করি তাহলে আমাদের একটা দুর্দান্ত কনসেপ্ট হয়ে যাবে। এইটা এই 4টে প্রবলেম মানে 19-এর সাথেও কিন্তু ওর একটা রিলেশন আছে। এবার একটা জিনিস দেখো, দেখো ধরো পার্টিকেলটা এই পজিশনে, এইটাকে আমি 4 নাম্বার পজিশন বললাম আর এটাকে 3 নাম্বার পজিশন বললাম। এবার আমি এইটার সাথে যদি কানেক্ট করে দিই, এইটা থিটা তো এইটা আলফা। এবার এইখানে ধরো ওর ভেলোসিটি ভি, এইখানে ওর ভেলোসিটি ভি। আমি জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করছি একই ভেলোসিটি, তাহলে তুমি কি করে বলবে? আর বলেই দিয়ে দিয়েছে যে ভি ভেলোসিটিতে মুভ করছে। এবার আমাকে বার করতে বলেছে যে হোয়াট ম্যাক্সিমাম ইউনিফর্ম স্পিড, দেখো হোয়াট ম্যাক্সিমাম ইউনিফর্ম স্পিড। আর্য, আর্য, আর্য বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড। দেখো কি বলেছে, হোয়াট ম্যাক্সিমাম ইউনিফর্ম স্পিড ক্যান ইট মেনটেইন অন দ্য ব্রিজ ইফ ইট ডাজ নট লুজ কন্ট্যাক্ট এনিওয়্যার অন দ্য ব্রিজ। এবার আমাকে দেখতে হবে এই যে 1, 2, 3 বা 4, এই যে 4, এই 4টে পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে ওর কন্ট্যাক্ট লুজ করার প্রবাবিলিটি সব থেকে বেশি। কি বললাম? কোন পয়েন্টে ওর কন্ট্যাক্ট লুজ করার প্রবাবিলিটি সব থেকে বেশি। ঠিক,
এবার সেটা দেখতে গিয়ে দেখো আমি যদি এইখানে ওর ফ্রি বডিটার ডায়াগ্রামটা ড্র করি, এইখানে এইখানে এই 4 নাম্বারটা তো অলরেডি আমি করেছিলাম, তাই না? এই যে 4 নাম্বারটা, এই যে থিটা অ্যাঙ্গেলে, সেখান থেকে তো আমি এইটা পেয়েছিলাম না? তাহলে দেখো এখান থেকে আমি পেয়েছিলাম n ইকুয়াল টু এম জি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। এবার একটা জিনিস দেখো, এইটা কনস্ট্যান্ট। ও না, সরি, এটা তো পাইনি, এটা পাইনি। আরে এখানে এমজি কস থিটা ছিল না? এই যে এইটাই, এই যে এমজি কস থিটা, n ইকুয়াল টু এমজি কস থিটা মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। এমজি কস থিটা মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। দেখো এইবার এইখানে কি ঘটনাটা ঘটবে, এইখানে ঘটনাটা ঘটবে, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। বলো তো এই 4 আর 3-এর মধ্যে কোন পয়েন্টটা সব থেকে খতরনাক ইন টার্মস অফ লুজিং কন্ট্যাক্ট? দেখো আমি যদি বলি, মানে ধরো এই দুটো জায়গাতেই ভি সেম ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে বলো তো যত এই দিকে যাচ্ছে তত থিটা বাড়ছে না কমছে? হ্যালো, বলো থিটা বাড়ছে না কমছে? স্যার বাড়ছে তো, স্যার বাড়ছে। যদি থিটা বাড়ে তাহলে বলো তো কস থিটা কমছে না বাড়ছে? কমছে। ভেরি গুড। এবার আমি তোমাদের একটা কথা বলছি, এমজিটা কনস্ট্যান্ট, আর আমি ধরলাম এখানেও যা ভেলোসিটি এখানেও তাই ভেলোসিটি। তাহলে আমি দুটো কেস করার চেষ্টা করছি। এটা লিখেছি 1 নাম্বার কেসে, এই যে 4 নাম্বার কেসে, এখানে আমি বলছি n4, আর 5 নাম্বার কেসে কি লিখবো, n5 ইকুয়াল টু mg cos আলফা মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। দেখো এটা লিখেছি। হ্যালো 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 হ্যালো, দেখো 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 দেখো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবার মন দিয়ে শোনো, আমি যেহেতু ধরেই নিয়েছি যে দুটো জায়গাতেই ভেলোসিটি সেম, এবং দেখতে চাইছি কোন জায়গাটা বেশি খতরনাক ইন টার্মস অফ লুজিং দ্য কন্ট্যাক্ট, আমি এই দুটো থেকে মানে দুটোকে ইকুয়েট করে দিচ্ছি। কিভাবে ইকুয়েট করছি, n4 মাইনাস mg cos থিটা ইকুয়াল টু, না হবে না, হবে না, লিভ ইট। এইখান থেকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো ভালো করে। দেখো এইটা কনস্ট্যান্ট, আমি ধরলাম এর ভ্যালু 100 ইউনিট, আমি ধরলাম এর ভ্যালু 100 ইউনিট। এবার বলো তো যখন কন্ট্যাক্টটা লুজ হয় তখন ভ্যালু কত হয়, জিরো হয় কি হয় না? বলো, যখন কন্ট্যাক্টটা লুজ হয় তখন জিরো হয় কি হয় না? হয়। এবার একটা কথা শোনো, আমি যদি বলি এই কোয়ান্টিটিটা মন দিয়ে শুনবে, এই কোয়ান্টিটিটা 120, কথার কথা, তাহলে বলো তো এই কোয়ান্টিটিটা 120-র বেশি হবে না কম হবে? আরে ভাই, থিটা থিটা আর আলফার মধ্যে কে বড়? বলো, থিটা আর আলফার মধ্যে কে বড়? স্যার ওটা 120 কম হবে না? ভেরি গুড। দেখো থিটা আর আলফার মধ্যে কে বড়? বলো, আলফা বড়। তাহলে বলো তো কস থিটা আর কস আলফার মধ্যে কে বড়? হ্যালো, স্যার কস থিটা। ভেরি গুড। তাহলে বলো তো এইটা যদি 120 হয়, কথার কথা, তাহলে এইটা কি হবে, 120-র বেশি হবে না কম হবে? স্যার কম হবে। ধরলাম 110, ধরলাম। বলো তো ফার্স্ট কেসে n2-র ভ্যালু কত হয়েছে? ফার্স্ট কেসে n2-র ভ্যালু 20। কত হয়েছে? 20 ইউনিট। এই যে 120 মাইনাস 100। সেকেন্ড কেসে n5-এর ভ্যালু কত হয়েছে? বলো, হ্যালো, সেকেন্ড কেসে কত হয়েছে? এটা তো 100, 10 110 কত হয়েছে? 10 ইউনিট হয়েছে। বলো তাহলে বলো তো যত এই দিকে গেছে তত এন কমেছে না বেড়েছে? কমেছে তো। দুর্দান্ত। তাহলে বলো তো ইন টার্মস অফ লুজিং কন্ট্যাক্ট n4 আর n5 এর মধ্যে কোনটা বেশি খতরনাক? স্যার n5। দুর্দান্ত। তার মানে তোমরা কি বুঝতে পেরেছো, এই যে পুরো ট্র্যাকে সব থেকে বেশি, এই যে পুরো ট্র্যাকে সব থেকে বেশি কোন পয়েন্টে আমার কন্ট্যাক্ট লুজ করার চান্সেস আসবে? স্যার 3 নম্বর। বলো, 3 নম্বর পয়েন্ট। দুর্দান্ত। তার মানে বলতো এই 3 নাম্বার পয়েন্টে যদি আমি সেফলি একটা ম্যাক্সিমাম ভেলোসিটিতে মুভ করে যেতে পারি তাহলেই আমার গেম ওভার। হ্যালো, এই 3 নাম্বার পয়েন্টে যদি আমি সেফলি একটা ম্যাক্সিমাম ভেলোসিটিতে মুভ করে যেতে পারি, যেখানে আমার নর্মাল জাস্ট জিরো হবে, সেখানে নর্মাল যখনই জিরো হয়ে যাবে সেটাই আমার ভিম্যাক্স হবে। ওই ভিম্যাক্সে আমি পুরো এইটায় কভার করতে পারবো।
তোমরা কি আমার কথা বুঝতে পারলে কি বললাম? বলো। যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার কনসেপ্ট একদম ক্লিয়ার। এইটা আলফা হলে এইটা আলফা, এইদিকে হবে এম জি কজ আলফা, এইদিকে হবে এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর, আর এইদিকে হবে এন। তাহলে লিখবো এন প্লাস এম ভি ম্যাক্স বাই আর ইকুয়াল টু এম জি কজ আলফা। দেখো দেখো ঠিক। এবার দেখো, তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যালো হ্যালো হ্যালো। দেখো এবার যদি এখানে কন্ট্যাক্ট লুজ করে, তার মানে এন এর ভ্যালু 0। দেখো এখানে যদি কন্ট্যাক্ট লুজ করে এন এর ভ্যালু 0, এম এম কাটলো। এবার দেখো আলফা কিন্তু বলে দেয়নি, আলফা কিন্তু বলে দেয়নি। এই আলফা কিন্তু আমাদের বার করতে হবে ডিয়ার। এই আলফা কিন্তু আমাদের বার করতে হবে। কি করে বার করতে হবে? দেখো এই টোটালটা হচ্ছে এল, তার মানে এই হাফ কত বলো তো? এই হাফ এল বাই টু। দেখো এল বাই টু, তার মানে আলফা মানে এল বাই টু ইকুয়াল টু আর ইন্টু আলফা। যদি আলফাটা রেডিয়ানে হয় তাহলে বলো তো এখান থেকে আলফা ইকুয়াল টু এল বাই টু আর। তার মানে এই কসের জায়গায় আমি লিখবো, কস আলফার জায়গায় লিখবো এল বাই টু আর। দেখো তাহলে ওখান থেকে আমি ভি যেটা পেয়ে যাব, ও এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি যেটা পেয়ে যাব সেটা হবে রুট আর জি কজ অফ এল বাই টু আর। দেখো দেখো জয়মা তারা। তার মানে আমি সবকটা বক্স করে দিয়েছি। এটা 60 ডিগ্রি, এটা কোথায় গেল রুট আর জি, আর এইটা বেরিয়েছিল কত? এটা কত বেরিয়েছিল? রুট আর জি কস এল বাই টু আর। দেখো দেখো তো আনসার মিলছে কিনা। রুট আর জি, ও বি পয়েন্টটা তো, বি পয়েন্টটা 60 ডিগ্রি তো। হ্যাঁ ঠিকই তো আছে। দাঁড়াও দাঁড়াও, এই বি পয়েন্টটা তো 60 ডিগ্রি পেয়েছি, মানে ভার্টিক্যালের সাথে 60 ডিগ্রি, তাই না? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আনসারগুলো মেলাচ্ছি। লাস্টেরটা তো মিলে গেছে, আর জি কস এল বাই টু আর। এটা বলেছে আর ডিস্টেন্স পাই আর বাই 3 অ্যালং দ্য ব্রিজ ফ্রম দ্য হাইয়েস্ট পয়েন্ট। মানে এই রে, ওকে ঠিকই তো আছে। এই দেখো এইটা এইটার, এই 60 ডিগ্রি মানে কত? 60 ডিগ্রি মানে পাই বাই, বলো পাই বাই 3 না? তাহলে বলো আমি যদি বলি স্মল এল, স্মল এল ডিস্টেন্স দূরে ও কন্টাক্ট লুজ করেছে, সেটা হবে পাই আর বাই দ্যাট, পাই আর বাই 3 ইন্টু আর। এটাই তো, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ঠিকই তো করেছি। দেখো পাই আর বাই 3 অ্যালং দ্য ব্রিজ দ্য হাইয়েস্ট পয়েন্ট। হ্যালো 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 হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? দেখো 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 দেখো, যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। চলো 20 প্রবলেমটা। আগে এই 20 প্রবলেমটা আমার ভিডিও লেকচারে করা আছে, আগে এইগুলো করাতাম, মানে সময় পেতাম, এখন তো সময় পাচ্ছি না এত। আচ্ছা এই প্রবলেমটা কি বলেছে দেখো, মিউ, ওকে দেখো 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 দেখো, সবাই পড়ো প্রবলেমটা আগে। এখন এর না একটা অ্যাঙ্গুলার এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আছে। কি বললাম? এর না এখন একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আছে। মানে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। দেখো আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে খুবই ভালো প্রবলেম। তোমরা যদি আমার ভিডিও লেকচার দেখো, এই প্রবলেমটা ওখানে করে দেওয়া আছে। ইনফ্যাক্ট এই সিভির সব ভালো ভালো প্রবলেম ওখানে করে দেওয়া আছে। দেখো কি বলেছে,
এ কার গোজ অন এ হরাইজন্টাল সার্কুলার রোড অফ রেডিয়াস আর, মানে এই দেখো এই, আচ্ছা দাঁড়াও 19 হয়ে গেছে, 20 21, দেখো এ কার গোজ অন এ হরাইজন্টাল সার্কুলার রোড অফ রেডিয়াস আর, এইটা ধরো রেডিয়াস আর, এইখানে কারটা ঘুরছে, দেখো এইখানে কারটা ঘুরছে। এবার দ্য স্পিড ইনক্রিজিং অ্যাট এ কনস্ট্যান্ট রেট, তার মানে এই স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছে ট্যানজেন্ট বরাবর, তার মানে ট্যানজেন্ট বরাবর আমার অ্যাক্সেলারেশন হচ্ছে এ। এবার বলেছে দ্য ফ্রিকশন কোএফিশিয়েন্ট বিটুইন দ্য রোড এন্ড দ্য টায়ার ইজ মিউ, ফাইন্ড দ্য স্পিড অ্যাট হুইচ দ্য কার উইল স্কিড, মানে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছে। দেখো ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছে, মানে যাতে ও স্কিড করে, মানে স্কিড না করে বলতে পারো। এবার বলো ও যদি এইভাবে ঘোরে, তার মানে ডেফিনেটলি এই সেন্টারের দিকে একটা ফোর্স লাগছে, সেন্টারের দিকে একটা ফোর্স লাগছে। সেই ফোর্সটার ভ্যালু কি, এই সেই ফোর্সটা কি ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স। এবং সেই সেন্ট্রিপেটাল ফোর্সটা কে দিচ্ছে, ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে। দেখো ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে। হ্যালো, না 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 না, ওইটা না, শুধু ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে না রিয়া, ওইটা না শুধু ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে না। এক মিনিট, আমি একবার, এটা শুধু ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে না। ঠিক আছে, দেখো দেখো দেখো, মন দিয়ে শোনো, এটা ফ্রিকশনাল ফোর্স শুধু দিচ্ছে না, দেখো। আচ্ছা তোমরা একটা কথা বলো, তোমরা দেখো এইদিকে আমার অ্যাক্সেলারেশনে মুভ করছে, তার মানে এইটা আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটি, এটা হচ্ছে এ। দেখো এটা হচ্ছে এ স্পিড না, আচ্ছা স্পিড বার করতে বলেছে, এক মিনিট। এবার আমি ধরলাম ও এই ডিরেকশনে, মানে এই বরাবর তখন ভি স্পিডে মুভ করছে, তাহলে বলো তো সেন্টারের দিকে কত ফোর্স লাগবে, হ্যাঁ ভি স্পিডে মুভ করছে। হ্যালো, দেখো ভি স্পিডে মুভ করছে, তাহলে তোমরা বলতে পারবে সেন্টারের দিকে কত অ্যাক্সেলারেশন লাগবে, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, সেটা কি হয়, ভি স্কোয়ার বাই আর হয় না। দেখো তো, এক মিনিট, স্পিড বার করতে বলেছে তো, আচ্ছা নিচে আর স্কোয়ার আসবে, স্পিডই তো বার করতে বলেছে, ফাইন্ড দ্য স্পিড অ্যাট হুইচ দ্য কার, হ্যাঁ ঠিক আছে। এই তোমরা কি বুঝতে পারছো, দেখো এ মানে এখানে একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন লাগছে, সেই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের কারণেই এর ভেলোসিটিটা বাড়ছে। দেখো এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের কারণেই এর ভেলোসিটিটা বাড়ছে, তার মানে ডিভি বাই ডিটি ইকুয়াল টু এ। দেখো ডিভি বাই ডিটি ইকুয়াল টু এ, এটা গিভেন, তার মানে ট্যানজেন্ট বরাবর একটা অ্যাক্সেলারেশন লাগছে, সেটা এ গিভেন। কিন্তু শুধু ট্যানজেন্ট বরাবর যে অ্যাক্সেলারেশন আছে সেখানেই থেমে থাকছে না। তোমরা কি বুঝতে পারলে, এই সেন্টারের দিকেও একটা সেন্ট্রিপেটাল ফোর্স লাগছে, নইলে ঘুরবে কি করে। তাহলে বলো তো, আমি যদি ওপর থেকে দেখি, ওপর থেকে দেখো, ওপর থেকে দেখলে এই বরাবর আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন লাগছে এ, আর এই বরাবর আমার ট্যানজেনশিয়াল সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন লাগছে ভি স্কোয়ার বাই আর। দেখো তাহলে তোমরা বলতে পারবে নেট ফোর্স কোন দিকে লাগছে, নেট ফোর্স, সরি নেট অ্যাক্সেলারেশন এইদিকে। দেখো মানে আমি বলতে চাইছি এইটা, দেখো এইটা আর এইটা, এইটা নেট অ্যাক্সেলারেশন। আগে কি হয়েছিল, আগে আমরা যে থিওরিতে যেটা করিয়েছি সেটা নেট অ্যাক্সেলারেশন শুধুই সেন্টারের দিকে ছিল, এইদিকে কোনো অ্যাক্সেলারেশন ছিল না। দেখো এইদিকে কোনো অ্যাক্সেলারেশন ছিল না। এই অভিনব, অভিনব হ্যাঁ স্যার। এত দেরি। হ্যাঁ স্যার, আমি একটু মাঝখানে জয়েন করেছিলাম, কিন্তু আজকে আমাদের একটা স্কুলে লেট লেট নাইট অব্দি মিটিং ছিল, তাই পারিনি আচ্ছা আগে। আচ্ছা, আজকে রেকর্ডিংটা পেয়ে যাবো তো? হ্যাঁ রেকর্ডিং সবই পেয়ে যাবে ডিয়ার। ওই যে তুমি আজকে যে যে কোয়েশ্চেন গুলো করছিলে না সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপেটালের, দেখো ইনফ্যাক্ট এই প্রবলেমটা তার উপরেই। আচ্ছা হ্যাঁ। এবার দেখো, তার মানে এইদিকে এটি আর এইদিকে এসি, তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই ডিরেকশন বরাবর নেট অ্যাক্সেলারেশন না, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো আরে ভাই, এইটা 90 ডিগ্রি, এইটা এ, এইটা ভি স্কোয়ার বাই আর, তাহলে এইটা হচ্ছে নেট অ্যাক্সেলারেশন।
দেখো নেট অ্যাক্সেলারেশন। আচ্ছা এবার বলো তো এই নেট অ্যাক্সেলারেশনের সাথে যদি আমি মাস গুণ করি, তার মানে এইটা হচ্ছে এফ নেট। মানে আমাকে এইদিকে এ অ্যাক্সেলারেশন আর এইদিকে ভি স্কোয়ার বাই আর অ্যাক্সেলারেশন দেওয়ার জন্য আমার নেট ফোর্স লাগবে এইটা, নেট ফোর্স লাগবে এইটা। এই তোমরা কি বুঝতে পারছো? দেখো নেট ফোর্স লাগবে এইটা, তাই তো? তাহলে তোমরা বলতে পারবে এই নেট ফোর্স, এই নেট ফোর্স কে প্রোভাইড করবে? বলো এই নেট ফোর্স কে প্রোভাইড করবে? হ্যালো বলো, ফ্রিকশনাল ফোর্স প্রোভাইড করবে না? তাহলে দেখো এখন আমার ফ্রিকশনাল ফোর্স আসছে, সেটা হচ্ছে এম রুট ভি স্কোয়ার বাই আর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো এইটা হচ্ছে নেট ফোর্স। এবার আমরা তো এটা সবাই জানি এফএস আর এফএল এর মধ্যে রিলেশন। বলো এফএস আর এফএল এর মধ্যে রিলেশন, এইটা তো সবাই জানি। এইটা মানে হচ্ছে মিউ এম জি। এবার দেখো আমি কি লিখছি, এম রুট ভি স্কোয়ার বাই আর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু মিউ এম জি। মিউ এম জি, এম এম কাটলো। এবার কি বার করতে বলেছে বলতো? ফাইন্ড দ্য স্পিড। তার মানে আমাকে এই ভি 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 বার করতে বলেছে। দুর্দান্ত হয়ে যাবে মনে হচ্ছে। আমি এটাকে স্কোয়ার করে দিচ্ছি। তার মানে দেখো ভি স্কোয়ার বাই আর এইটা হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু মিউ স্কোয়ার জি স্কোয়ার। দুর্দান্ত। এবার দেখো এখান থেকে আমি এ মানে ভি স্কোয়ার বাই আর হোল স্কোয়ার এইটাকে মিউ স্কোয়ার মাইনাস জি, মিউ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচ্ছি, ডিভাইডেড বাই, না ডিভাইডেড বাই এখনো হবে না। এবার দেখো তো এইটা অ্যাকচুয়ালি ভি টু দি পাওয়ার 4 লেস দ্যান ইকুয়াল টু মিউ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। দেখো তাহলে আমি ভি এর ভ্যালু বলতে পারি রুট, রুট না মিউ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর স্কোয়ার এর হোল 1/4। তার মানে বলতো এইটাই হচ্ছে ভি এর ম্যাক্সিমাম ভ্যালু না? যখন ও স্কিড করে যাবে, যে ভেলোসিটিতে স্কিড করবে। দেখো তো আনসার মিলেছে কিনা? মিউ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/4। মিউ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আরে দেখো ভাই 20 এর দেখো। বন্ধুগণ কোনো ডাউট থাকলে বলো, এই প্রবলেমটায় তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। কে বুঝতে পারোনি বলো? এখানে স্পিডটা ইনক্রিজ করছে, স্পিডটা ইনক্রিজ করছে কনস্ট্যান্ট রেটে। তার মানে এটাই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। সেই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, এখন দুটো অ্যাক্সেলারেশন আছে। কে প্রোভাইড করছে? ফ্রিকশন সেই প্রোভাইড করছে। মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যালো, তোমাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে? বলো হ্যালো 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 হ্যালো, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, লাস্ট প্রবলেম। এই প্রবলেমটাও আমার ভিডিও লেকচারে করা আছে, ভিডিও লেকচারে তোমরা দেখো। আচ্ছা, আর এখানে তো আরো তোমরা পেয়েই যাবে। কি বলেছে দেখো, এ ব্লক অফ মাস এম ইজ কেপ্ট অন এ হরাইজন্টাল রুলার। আরে ভাই এরকম একটা হরাইজন্টাল রুল, হুম বাবাই, হুম যাও যাও, আমি এক্ষুনি আসছি। এই তো আর 10 মিনিট বাবা, বাবাই আর 10 মিনিট। যাও 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 যাও, বাবা ঠাম্মি ঘুমোচ্ছে এখন, যাও। আচ্ছা দেখো, a block of mass is kept on a horizontal ruler. The friction coefficient between the ruler and the block is mu. এইখানে একটা মাস রয়েছে আর এইটা একটা রুলার, এখানে মিউ। এবার বলেছে the ruler has a fixed at one end and the block is at other end. এইটা হচ্ছে এল। দেখো এবার বলেছে the ruler is rotated about the fixed end with an horizontal plane through a fixed end. একে এইভাবে ঘোরানো হচ্ছে। What can be the maximum angular speed b for which the block does not slip? একে ওমেগা দিয়ে ঘোরানো হচ্ছে। তাহলে বলো তো এই এম মাসের উপরে, এম মাসের উপরে এই ডিরেকশনে এম ওমেগা স্কোয়ার এল, এই ফ্রিকশন এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা লাগছে। আর একে এই জায়গাটায় কে চুপচাপ দাঁড় করিয়ে রেখেছে? ফ্রিকশনাল ফোর্স। উল্টো দিকে কত দেবে? না, কত দেবে সেটা হচ্ছে এফএস। তার মানে আমার এফএস হচ্ছে এম ওমেগা স্কোয়ার এল। এবার দেখো এফএস আর এফএল এর মধ্যে এইটা রিলেশন। এবার দেখো এম ওমেগা স্কোয়ার এল আর এফএল হচ্ছে মিউ এম জি
জি এম এম কাটলো, তাহলে এখান থেকে আমার ওমেগার ভ্যালু কি আসছে? জি বাই এল এর রুট। দেখো দেখো ম্যাক্সিমাম এই ভেলোসিটিতে জি বাই এল এ, শুনতে পেলাম না, আরেকবার বলো। স্যার মিউ থাকবে তো। ওকে, আই ডু মেনি মিস্টেক লাইক দিস। মিউ থাকবে, মিউ জি বাই এল। আনসার দেখে নি পটাশ করে, টিং মিউ জি বাই এল। গুড। দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা। এটাই কোনো বাহাদুরি নেই এই প্রবলেমটায়। বাহাদুরিটা হচ্ছে বি প্রবলেমটা, বি পার্টে। ইফ অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য রুলার ইজ ইউনিফর্মলি ইনক্রিজিং ফ্রম 0 টু অ্যান অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা, at what angular speed will the block slip? দেখো এই প্রবলেমটায় বাহাদুরিটা আছে। ইনফ্যাক্ট দেখো, ইনফ্যাক্ট এই প্রবলেমটা আর আগের প্রবলেমটার মধ্যে অনেক মিল আছে। এই প্রবলেমটা আর আগের প্রবলেমটার মধ্যে অনেক মিল আছে। কি মিল আছে দেখো, কি বলেছে শোনো। বলেছে if the angular speed of the ruler is uniformly increased from 0 to an angular acceleration alpha, increase from 0 at an angular acceleration alpha, মানে কি করা হয়েছে দেখো, এই যে রুলার বি পার্ট ইজি, এর উপরে মাসটা রয়েছে। এবার যদি মাসটা থাকে তাহলে দেখো আগেরটার মতনই এইদিকে ওমেগা দিয়ে ঘোরানো শুরু করা হয়েছে না, ইনিশিয়াল ওমেগা 0, তারপরে ফাইনাল ওমেগা, এটা ওমেগা হয়েছে, তার মানে নিশ্চয়ই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আছে। সেই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলেছে আলফা। দেখো সেই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলেছে আলফা। এইবার বার করতে বলেছে যে at what angular speed will the block slip? এবার দেখো, এবার দেখো তাহলে এই ব্লকের এই ডিরেকশনে লাগছে, দেখো এই ডিরেকশনে লাগছে। আমি ধরলাম এই মুহূর্তে যখন ওমেগা ফাইনাল মানে ওমেগা দিয়ে ঘুরছে, সেই মুহূর্তে ও স্লিপ করা শুরু করবে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আছে, আছে। যদি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকে তার মানে এটি, এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আলফা ইনটু এল, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। তার মানে ভেবে দেখো এই ব্লকটার ওপরে এই ডিরেকশনে, এই ডিরেকশনে আলফা ইনটু এল, এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন লাগছে। আর ভেতরের দিকে কত লাগছে? ওমেগা স্কোয়ার এল, এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন লাগছে। এবার এদের যে নেট, এদের যে নেট সেটা হবে, হ্যাঁ এক্ষুনি আসছি বাবা, আলফা এল হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল হোল স্কোয়ার। এইটা হচ্ছে এ নেট, ঠিক আগেরটার মতো। এইটা হচ্ছে এই বরাবর লাগছে এ নেট, এইটার সাথে যদি আমি মাস গুণ করি তাহলে এইটাই হবে আমার এফ নেট। তার মানে এই ডিরেকশন বরাবর এখন এফ নেট লাগছে। এই ডিরেকশন মানে এই রুলারের, আমি রুলারটাকে যদি একটু মোটা করে ড্র করি তাহলে এই রুলারের, দেখো এই রুলারের এই ডিরেকশন বরাবর লাগছে এসি, এই এসির ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার এল, আর এর ট্যানজেন্ট বরাবর লাগছে, ট্যানজেন্ট বরাবর লাগছে এটি, এটা হচ্ছে আলফা এল। ঠিক আগেরটার মতো দিয়া। আর দেখো এই তোমরা কি বুঝতে পারছো? বলো 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 বলো, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা এবার বলো তো এই এফ নেটটা কে প্রোভাইড করছে? ফ্রিকশনাল ফোর্স। তাহলে এই এফ নেটটা ফ্রিকশনাল ফোর্স যদি প্রোভাইড করে, এটা হবে এম ইন্টু রুট আলফা এল হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল হোল স্কোয়ার। এবার আবার সেই একই ফর্মুলা, এফ এস আর এফ এল এর মধ্যে এই রিলেশন, এফ এল মানে হচ্ছে মিউ এম জি। তাহলে আমি এদিকে লিখছি, এটা আবার স্কোয়ার করে দিচ্ছি, এম স্কোয়ার, দুটিকে স্কোয়ার করে দিচ্ছি, আলফা এল হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল হোল স্কোয়ার ইকুয়াল টু মিউ স্কোয়ার এম স্কোয়ার জি। স্যার জিটা স্কোয়ার হবে। সরি, আশা করি মিলে যাবে। এই এম স্কোয়ার কাটলো, আমার লাগবে হচ্ছে ওমেগা। বলো তো যখন, আচ্ছা ওমেগা, ওহো এটা গন্ডগোল করেছি এখানে তো, আরে ভাই সাইনটা লক্ষ্য করো, সাইনটা এটা হবে। আচ্ছা এবার দেখো, আমি ওমেগা স্কোয়ার এল এল হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু মিউ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এল স্কোয়ার। এবার
ওমেগা লেস দ্যান ইকুয়াল টু মিউ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস, না এখানে আবার এল স্কোয়ার চলে আসবে, আর এইখানে আসবে মাইনাস আলফা স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 1/4। জয় মা তারা। আমার এলো এইটা, তার মানে দেখো এইটা হচ্ছে ওমেগার ম্যাক্সিমাম ভ্যালু। এর বেশি যদি হয়ে যায় তখন আর ফ্রিকশনাল ফোর্স এইটাকে প্রোভাইড করতে পারবে না। তার আগে আনসারটা দেখে নি। স্কোয়ার মিউ জি এল হোল স্কোয়ার আলফা স্কোয়ার, হ্যাঁ মিউ জি বাই এল হোল স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, দ্যাট মাইনাস আলফা স্কোয়ার 1। দুর্দান্ত দুর্দান্ত ম্যান, দুর্দান্ত। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা পুরো প্রবলেমটা? যখন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকছে, যখন এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকছে তখন ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন থাকছে, কারণ ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের জন্যই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা প্রডিউস হচ্ছে। এই তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমরা পরের দিন 22-এর প্রবলেমটা দিয়ে শুরু করব। We will start 22nd problem from next day.